আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফর ব্লগ থেকে আমি ওয়াহিদুজ্জামান আছি আপনাদের সাথে। কক্সবাজার ট্যুরের চতুর্থ পার্ট নিয়ে সোনাদিয়া দ্বীপে ভ্রমণ, অনেক সুন্দর একটি ভিডিও। পুরো ভিডিও জুড়ে সবাই পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সফর ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। চলুন শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি সোনাদিয়া দ্বীপে। মাত্র বোট থেকে নামলাম, হেঁটে হেঁটে যাচ্ছি দ্বীপের ভিতরে। পুরোটা ভিডিও জুড়ে পাশেই থাকবেন। এখানে আমরা ভ্রমণপ্রিয় পর্যটক গ্রুপের সাথে এসেছি। গ্রুপের সকল টুরিস্টরা এখানে আছে, একসাথে আমরা চলেছি। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এবং সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমরা একই ট্যুরে এসেছি ঢাকা থেকে। কক্সবাজার থেকে এসে নামলাম সোনাদিয়া দ্বীপে। দীর্ঘ সময় প্রায় 1.5 ঘন্টার মতো বোট জার্নি করে সোনাদিয়া দ্বীপে এসে নামলাম। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজ সুন্দর শস্য শ্যামল দ্বীপ। আমাদের হোস্ট ডাকতেছে, ভ্রমণ প্রিয় পর্যটক সবাই আসেন। হোস্ট আমাদেরকে নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর সবুজ শ্যামল দ্বীপ, বিস্তীর্ণ মাঠ। দেখুন সবুজ আর সবুজ, এখানে অনেক সুন্দর মাঠ, অনেক ভালো লাগছে। দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ, এই গাছগুলোর নাম কি আমি জানি না, দেখতে অনেক ভালো লাগছে। আমার পিছনে দেখা যাচ্ছে ঝাউ গাছ, অনেক সুন্দর জায়গা, মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতো কোনো এক জায়গায় আছি এখন আমরা। ফরেন কান্ট্রির ভিউ পুরা। সামনের দিকে এগুচ্ছি, প্রচণ্ড রৌদ্র ছিল। আমরা আছি সোনাদিয়া দ্বীপে। প্রচণ্ড রৌদ্র, একদম মানে অবস্থা খারাপ পুরাই রৌদ্রের তাপে। তারপরেও ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি। এই যে দেখুন পিছনে, আমার পিছনে আছে ভেড়া। দ্বীপের একজন ভেড়া চড়াচ্ছে এখানে। দৃশ্যটা খুব অসাধারণ লাগলো। দ্বীপের মধ্যে ভেড়া চড়াচ্ছে, অনেক সুন্দর। ভেড়াগুলো ঘাস খাচ্ছে, তাই একটু দাঁড়ালাম ছায়াযুক্ত জায়গায়। ঝাউ বনের ভেতর ভেড়াগুলোকে খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে ঝাউ গাছ। এগুচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়, কোথায় যাই। আস্তে আস্তে আমাদের ট্যুরের যে দুপুরের খাবার প্রস্তুত করতেছে ওনারা, এখানে চলে এসেছি। এখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। প্রথম কথা হচ্ছে আগে খাবার খেতে হবে। ঝাউবনের ভেতরে আজকে দুপুরের খাবার খাবো আমরা। এখানে খাবার পরিবেশনের কাজ চলতেছে। ওমা এসে দেখি সবাই এসে বসে আছে, আমি পিছনে ছিলাম, আমি ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম, সেজন্য আমি পিছনে পড়ে গেছি। দেখেন সবাই খাবার খাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে বসে আছে। পিছনে আরেকজন হাত উঁচু করে বলতেছে ভাই আমি আছি। বসে পড়লাম খাবার খাওয়ার উদ্দেশ্যে। একটু অপেক্ষা করতেছি, দেখি খাবার কখন আসে। আমার সাথে আছে আজিজুল হক সুজন, আমার সফর সঙ্গী। এখানে অনেকেই বসে আছি আমরা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আমরা একত্রিত হয়েছি। ট্যুরটা অনেক আনন্দদায়ক, অনেক ভালো লাগছে। ভিন্ন ভিন্ন মানুষের সাথে একসাথে চলাফেরা করছি। এই আমাদের খাবার চলে এসেছে সামনে, সমুদ্রের মাছ দিয়ে খাবো এবং আলুর ভর্তা আছে সামনে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, দেখি খাবারটা কেমন। খাবার যাই হোক, এখন আর দেখার সময় নেই, খেতেই হবে। কারণ দ্বীপের মধ্যে এত এত মানুষের আয়োজন। এখানে ভ্রমণ মানে প্রকৃতির সাথে মিশে যাওয়া, প্রকৃতির নিয়মে চলা, তাই সবকিছু মানিয়ে নিতে হবে।
খাওয়া দাওয়া শেষ করে কাপড় চেঞ্জ করলাম, এখন সমুদ্রে গোসল করব। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঝাউবনের ভিতরে আজকে আমরা দুপুরের খাবার খেলাম। এখন চলে যাচ্ছি সমুদ্রে, গোসল করব। অনেক ভালো লাগছে। পিছনে তারা তাঁবু নিয়ে ব্যস্ত আছে, তাদের তাঁবু সেট আপ করবে আমাদের গ্রুপ মেম্বার। আমরা আমাদের তাঁবু সেট আপ করে চলে এসেছি। এখানে ছোট ছোট দোকান, পিছনে যেটা দেখতে পাচ্ছেন কালো পলিথিন দিয়ে মোড়ানো, এটা হচ্ছে দোকান, চা বিস্কিট এগুলো আছে। ওই যে পিছনে দুইটা দোকান দেখতে পাচ্ছি আমরা। এখানকার দোকানগুলো এরকম, কারণ এটা হচ্ছে দ্বীপ, এখানে এর চেয়ে ভালো কিছু নাই, যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ। আমরা আছি এখন সোনাদিয়া দ্বীপে, সমুদ্রে গোসল করব। এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। প্রচণ্ড রৌদ্র, এই যে আমাদের পিছনে সমুদ্র, মাশাআল্লাহ সমুদ্রের গর্জন। প্রচণ্ড রৌদ্র, তারপরে অনেক ভালো লাগছে। এখন সমুদ্রের পানি দিয়ে গোসল করব। সমুদ্র দেখলে মনটা একদম শীতল হয়ে যায়। নীল সমুদ্র, দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, নোঙর করা আছে এখানে। সমুদ্রের ঢেউ গর্জন করে আছড়ে পড়ছে তীরে, অনেক ভালো লাগছে দেখতে। দুপুরের খাবারটা খেয়ে আর দেরি করিনি, সরাসরি চলে এসেছি। আগে গোসল করতে হবে। আজকে হচ্ছে আমাদের সোনাদিয়া দ্বীপে প্রথম দিন। দেখেন সবাই কত আনন্দ করতেছে। সবাই গোসল করতে নামতেছে, অনেক আনন্দ করতেছে সমুদ্রের পানিতে। ভাবতে অনেক ভালো লাগছে। এখন আমরা গোসল করব। সবাই চলে এসেছে দুপুরের খাবার শেষ করেই। দেখুন বন্ধুরা, সাগরের কি গর্জন। প্রচন্ড বাতাস ছিল। ফাইনালি নেমেই গেলাম সমুদ্রে, ঢেউয়ের সাথে খেলা করছি। একের পর এক ঢেউ আসতেছে। দেখুন কত সুন্দর, সবাই গোসল করতেছে, অনেক ভালো লাগতেছে। একের পর এক ঢেউ আসতে পড়ছে তীরে। এ হচ্ছে আমাদের কো-হোস্ট, ভ্রমণ প্রিয় পর্যটকের কো-হোস্ট। অনেক আনন্দদায়ক মুহূর্ত ছিল। সত্যি ভ্রমণ অনেক ভালো। আপনারা সবাই সফর করবেন, সফর করলে মন ভালো লাগে। অনেক কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। সবসময় আমি প্রতিটা ভিডিওতেই বলি, আপনারা সবাই সফর করবেন সময় পেলে, অনেক ভালো লাগবে। বেশি কিছু বলবো না, আপনারা দেখুন। আমার কাছে অনেক ভালো লাগতেছে। গোসল করলাম, এখন তীরে চলে এসেছি, অনেকক্ষণ গোসল করলাম।
পিছনে আসতেছে যারা, ওনারা আমাদের একসাথে এসেছি আমরা আমাদের গ্রুপ ট্যুরে। এখানে যাদেরকে দেখতে পারতেছেন সবাই আমরা একসাথে এসেছি ঢাকা থেকে, ভ্রমণ ট্যুরের পর্যটক থেকে। আপনারা আসবেন ভ্রমণ প্রিয় পর্যটকের সাথে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওনারা খুব সাশ্রয়ী মূল্যে ট্যুর প্যাকেজ তৈরি করে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, অনেক সাশ্রয়ী মূল্যে ট্যুর দিতে পারবেন। এখানে যারা আছে ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এবং ওয়াইফের ছোট বোনও আছে সাথে। সবাই ঢেউয়ের সাথে খেলা করতেছে। আমিও অনেকক্ষণ গোসল করেছি, ঢেউয়ের সাথে খেলা করেছি। প্রকৃতির কি নিয়ম, প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব পালন করতেছে। সমুদ্রের ঢেউ বারবার তীরে চলে আসছে, আবার যাচ্ছে, আবার চলে আসছে, আবার যাচ্ছে। প্রকৃতি তার নিয়মে চলছে। দেখুন সবাই খুব মজা করতেছে, এর মধ্যে ভয় পাচ্ছে অনেকেই। এক পাশে সমুদ্র, আরেক পাশে ঝাউবন। কক্সবাজার থেকে সোনাদিয়া দ্বীপের সি বিচটা অনেক শান্ত, নীরব এবং অনেক সুন্দর। ফাইনালি আমরা গোসল করে তীরে চলে এসেছি। এখন চারিদিকটা দেখতেছি ঘুরে ঘুরে। অনেকক্ষণ সমুদ্রে গোসল করলাম, লবণাক্ত পানি ছিল। সবাই দেখতেছে, ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে, গোসল করতেছে। দেখুন আমি লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, সোনাদিয়া দ্বীপে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে যে গর্তগুলো আছে, এই গর্তর ভিতরে লুকিয়ে যায়, মানুষ দেখলেই গর্তে লুকিয়ে যায় কাঁকড়াগুলো। এরা খুব চঞ্চল প্রকৃতির, অনেক দূর থেকেই মানুষের উপস্থিতি বুঝতে পারে। মানুষ দেখলেই তারা লুকিয়ে যায়। ওই যে দেখেন অনেক অনেক কাঁকড়া আছে এখানে, লাল কাঁকড়া। একটু কাছে যেতে চাইলেই গর্তে লুকিয়ে যায়। এরা খুবই বিষাক্ত লাল কাঁকড়া, কিন্তু মানুষের কাছাকাছি ওরা আসে না। মানুষ দেখলে ওরা বালিতে লুকিয়ে যায়, এই গর্তগুলোতে লুকিয়ে যায়। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, সবুজ শ্যামল প্রকৃতি এবং সমুদ্র সৈকত। সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনারা আসবেন সোনাদিয়া দ্বীপে ভ্রমণ করতে, আশা করি অনেক ভালো লাগবে। এ দ্বীপের রূপ বৈচিত্র্য অনেক সুন্দর, শান্ত সমুদ্র, সবুজ ঝাউবন,
বিস্তীর্ণ বালিচর, এর মাঝে আবার লাল কাঁকড়া। অনেক ভালো লাগছে দেখতে। দূরে দেখা যাচ্ছে অনেক অনেক গাছ শুকিয়ে আছে পড়ে। এই যে আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে, লাল কাঁকড়াগুলো ছুটোছুটি করতেছে, একজন আরেকজনের সাথে খেলা করতেছে। দেখুন, অনেক চঞ্চল প্রকৃতির প্রাণী এগুলো। দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু আসলে অনেক বিষাক্ত। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এরা মানুষের কাছাকাছি আসে না। মানুষের উপস্থিতি পেলেই এরা বালির নিচে লুকিয়ে যায়। সেজন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, দূর থেকে আমরা দেখতে পারবো। এটাই আল্লাহর একটা হুকুম হয়তো, যে তোমরা বিষাক্ত, তোমরা মানুষের ক্ষতি করতে পারো, সেজন্য তোমরা কখনো মানুষের কাছাকাছি যাবে না। তা না হলে তারা আমাদের কাছাকাছি আসে না, আমাদেরকে আক্রমণ করে না। মানুষ দেখলে তারা ছুটে চলে যায়। এগুলো হচ্ছে কাঁকড়ার পায়ের ছাপ বালিতে। অনেক অনেক কাঁকড়া এখানে, যেদিকেই তাকাচ্ছি দূর দূরান্তে অনেকগুলো লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে লোকালয় আছে ওখানে কোনো কাঁকড়া নেই। আমি অত্যন্ত চঞ্চল প্রকৃতির কাঁকড়া। এখানে যে শুকনো কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঝাউ গাছ। যে গাছগুলোর নিচ থেকে বালি সরে গেছে অথবা ঝড়ে পড়ে গেছে, গাছগুলো মারা গেছে, সেগুলো শুকিয়ে এরকমভাবে পড়ে আছে। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন, সমুদ্রের তীরে কাঁকড়াগুলো ছুটোছুটি করছে। আমরা চলে এসেছি গোসল শেষ করে ঝাউবনে, কাপড় চেঞ্জ করলাম এসে। অনেকেই রেস্ট নিচ্ছে। এগুলো হচ্ছে তাঁবু, এই তাঁবুর ভিতরে আমরা আজকে রাত্রি যাপন করব। এখানে আমরা ক্যাম্পিং করেছি ঝাউবনের ভিতরে। এই সোনাদিয়া দ্বীপে অনেক পর্যটক আসে, প্রতিদিন আসে যায়। আমরা আসার সময় দেখেছি অনেক পর্যটক এখান থেকে যাচ্ছে, আবার অনেকে আসতেছে। আমরা যখন চলে যাব দেখবো আবার অন্য পর্যটকরা আসতেছে। সত্যি অনেক ভালো একটি জায়গা সোনাদিয়া দ্বীপ। আপনারা আসবেন, অনেক ভালো লাগবে। এখন কাপড় চেঞ্জ করে যাচ্ছি আবার বিচের দিকে। প্রচন্ড বালি, বালির জন্য হাঁটা যাচ্ছে না। আমরা ঝাউবন থেকে এখন এখানে চলে এসেছি, ক্যাম্পিং করছি। আমরা ফাইনালি আজকে এখানেই থাকবো, সমুদ্রের তীরে রাত্রি যাপন করব, সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনবো। এতক্ষণ রোদ ছিল, তাই আমরা ক্যাম্পিং করেছিলাম ঝাউবনের ভিতরে। এখন আবার আমরা এখানে ক্যাম্পিং করেছি। ফাইনালি আজকে রাতটা এখানেই থাকবো। সত্যি অনেক ভালো লাগছে, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একদম সমুদ্রের তীরে। ভালো আছেন?
পিছনে অসীম সমুদ্র। আমাদের মতো এরকম আরো ট্যুর গ্রুপ এসেছে এখানে, ওনারাও ক্যাম্পিং করেছে। নীল আকাশ, অনেক সুন্দর লাগছে। ফাইনালি এসে বসলাম এখন আমরা চায়ের দোকানে। ওই যে বলেছিলাম পলিথিন দিয়ে মোড়ানো দোকান, সেই দোকানগুলোর মধ্যে একটার মধ্যে এসে বসেছি, চা খাবো বিকেলবেলা। মামা আমাদেরকে চা দিল। এখানে এসে যে দোকান পাবো, চা পাবো ভাবিনি। অনেক ভালো লাগছে। আমার সফর সঙ্গী সে চায়ের সেলফি নিচ্ছে। চায়ের সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করবে, তাই সুন্দর সুন্দর সেলফি নিচ্ছে। মুহূর্তটা সত্যি অসাধারণ। এরকম ফিল সব সময় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যাবে না। বসে বসে চা পান করছি আর সমুদ্র দেখতেছি, এক অন্যরকম অনুভূতি। এর মধ্যে আবার ফোন চলে আসলো। কতদিন যাবত বৃষ্টি পড়ে না? 4-5 দিন। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। সবাই বিচ থেকে এখন তীরে চলে আসছে গোসল শেষ করে। ওনারা বিচ থেকে গোসল শেষ করে আসলো, অনেকে আসতেছে। সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে। এক আপু ভিডিও করতেছে। দূরে দেখেন একটা জাহাজ দেখা যাচ্ছে নোঙর করা, এটা আমরা এসেই দেখেছি। এখানেই নোঙর করা আছে জাহাজটা, অনেক দূরে। আমি ক্যামেরা জুম করে আপনাদেরকে দেখালাম। সূর্য ডুবে যাচ্ছে প্রায়, সাজের জন্য আমরা দেখতে পাচ্ছি না সূর্যাস্তটা। মেঘের আড়ালে লুকিয়ে আছে সূর্য, একদম লাল হয়ে সমুদ্রের দিকে যাচ্ছে। দেখুন, পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে পড়ে গেছে। ফাইনালি রাত হয়ে গেল, এখন আমরা বসে আছি। বসে বসে সমুদ্র দেখছি, সমুদ্রের তীরে এসে বসেছি। বসে বসে চিপস খাচ্ছিলাম আর সমুদ্র দেখছিলাম। জ্যোৎস্না রাত, জানি না আপনাদের চোখে কেমন লাগতেছে। আমরা জ্যোৎস্না রাতে সমুদ্রে বসে আছি, সমুদ্রের তীরে। সবগুলো মুহূর্তই খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। আমরা সারাদিন যা করলাম, যা দেখলাম এবং এখন পর্যন্ত যা
অনুভব করতেছি। সবগুলো মুহূর্তে অনেক ভালো। এই যে দেখুন সমুদ্রের ঢেউ টর্চ লাইট দিয়ে দেখা যাচ্ছে। রাতের বেলা বসে আছি, সমুদ্রের ঢেউ এসে পা ধুয়ে দিচ্ছে। জ্যোৎস্না রাত, অন্যরকম একটা অনুভূতি। এখন আমরা ক্যাম্প ফায়ার করেছি আমাদের তাঁবুর মাঝখানে, চারিদিকে তাঁবু গোল করে মাঝখানে ক্যাম্প ফায়ার করেছি। এবং বারবিকিউ পার্টি চলছে, বারবিকিউ করা হচ্ছে একটু দূরে। ওরা বারবিকিউ করে এখানে নিয়ে আসবে। আমরা এখানে ক্যাম্প ফায়ার করেছি। অনেকেই ভিডিও করতেছে, অনেকেই ছবি উঠাচ্ছে। অনেক সুন্দর আমাদের ক্যাম্পিং। দেখেন বিভিন্ন রং বেরঙের তাঁবুতে বিভিন্ন ধরনের লাইট জ্বলছে। এগুলো হচ্ছে মোমবাতি। এখানে বিদ্যুৎ নেই। আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার, বারবিকিউ এবং পরোটা। রাতের খাবার শেষ করে ফাইনালি আমরা তাঁবুতে শুয়ে পড়লাম। পরবর্তী ভিডিওতে বাকি কথা হবে আগামীকাল। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।